যে এস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ছানার পায়েস। এই ছানার পায়েস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আছে প্রায় 1 কেজি মতো দুধ আছে। এই দুধটাকে আমি ছানা কেটে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2টো লেবুর রস। আমি লেবুর রস দিয়ে বরাবরই ছানাটা কাটি। লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আমি ছানাটাকে আমি কেটে নেব। ছানাটা আমার কেটে গেছে। এইবার এটাকে আমি ঠান্ডা করে এটাকে আমি জলটাকে আমি ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে ভালো করে এটাকে আমাকে জলটা ঝরিয়ে নিতে হবে। ছানাটা দেখুন বেশ সুন্দরভাবে কেটে গেছে। আচ্ছা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও যখন আপলোড করব সেটা আপনার কাছে ফার্স্ট পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের বলবো আপনারা আমার পাশে সবসময় আছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এই ছানাটাকে এবার এইভাবে করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই ছানাটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু টক দিয়ে কাটা হয় তো ছানা, তাই এবার জল দিয়ে না ধুলে না মানে টক টক থাকবে। যখন নাকি আমি দুধের মধ্যে দেবো তখন সেটা কিন্তু কেটে যাবে। এর জন্য এটাকে আমাকে ভালো করে একটু জল দিয়ে এটাকে ঠান্ডা জলে এটাকে আমার ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটাকে আমাকে জল ঝরানোর মতো সময় দিতে হবে। জলটা ঝরে গেলে তারপরে এটা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু ভালো হবে। আমি ভালো করে ছানাটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটাকে আমি এবার সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে আমি এখানে 1 কেজির মতো দুধ আমি গ্যাসে আমি বসিয়ে দেবো। আচ্ছা, এইদিকে আমি যেটা করছি যে এখানে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম ঘি। আর এই ঘিয়ের মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুট দেবো, যেখানে আছে কাজু আর পেস্তা কুচিয়ে নিয়েছি। সেটাকে এখানে হালকা আমি একটু রোস্ট করে নেব, তাহলে না খুব ভালো লাগে। এখানে আগে দিলাম পেস্তা, এবার দিলাম কাজু। এইটা যখন নাকি ঘি একটু ভাজা হওয়ার পর দিলে সেটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখানে দুধটা আমার আগে থেকে জাল হচ্ছিল, সেই দুধটাকে আমি এখানে দিয়ে দিলাম। কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিলাম। এই দুধটা আমার সাইডে আগের থেকে অনেকক্ষণ ধরে আমি জাল দিয়েছি, কারণ দুধটা ভালো করে জাল না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ছানার পায়েসের টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এখানে আমি এরকম আমি 2 বাটি মতো আমি এখানে চিনি দেবো। এখানে আছে প্রায় 100 গ্রাম মতো চিনি আছে। মিষ্টিটা যার যার মতো, কেউ যদি কড়া মিষ্টি খায় একটু বেশি চিনি দেবে, কেউ যদি হালকা মিষ্টি খায় ভেবে মিষ্টি দেবে। তো আমরা একটু মিষ্টিটা কম খাই, তার জন্য একটু আমি অল্প করেই চিনিটা দিলাম। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছে। চিনি দেওয়ার পরও মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর এরপর এখানে ছানাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই ছানাটা কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে চেপে সেই ছানাটাই কিন্তু দিতে হবে। জল থেকে গেলে না পায়েসটা কিন্তু পাঞ্ছা পাঞ্ছা হবে, ভালো লাগবে না। তাই জন্য ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। নিয়ে এটাকে ছানাটা দেওয়ার পর মিনিট 5-6 এটাকে ভালো করে ফোটাতে হবে। আর পায়েস মাত্রই যতটা জাল হবে তত টেস্ট আসবে। আর এখানে আমি একটুখানি অ্যারারুট একটু গুলে আমি এখানে দিয়ে দিলাম, যাতে এখানে গ্রেভিটা একটু খুব সুন্দর হয়। আর একটু এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিনিট 5 ফোটাবো। ফোটালেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ছানার পায়েস। আর নামানোর আগে এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে কিছুটা দেবো, পুরোটা কিন্তু আমি এখানে দেবো না, কিছুটা গার্নিশিংয়ের জন্য আমি রেখে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ মতো আমি এখানে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট ভাজাটা। দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। আমার কিন্তু পায়েসটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা অবশ্যই পায়েসটা এভাবে করে করবেন এবং রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আর দেখুন কি সুন্দর আমার পায়েসটা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করলেই রেডি। আচ্ছা, এটাকে একটু ঠান্ডা করে খেলে কিন্তু বেশি ভালো হবে। আমি গরম গরম সার্ভটা দেখিয়ে দিলাম। দিয়ে এটাকে ঠান্ডা করে খেলে কিন্তু খুব টেস্টফুল একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু করা যেতে পারে এবং সবাই এটা কিন্তু খেয়ে খুব ভালোই বলবে, খারাপ কেউ বলবে না। আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন প্রথম থেকে, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।